আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল কোরআনের আয়াত সূরাতুল আহজাব 33 নম্বর সূরা থেকে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহায় অংশগ্রহণ করে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে অন্তরের আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথে রয়েছে এই দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর রুহের মাগফিরাত কামনা করি সেই সমস্ত মুমিনদের যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদুল আজহার সালাত আদায় করে তাদের সমস্ত সময়গুলো, গুরুত্বপূর্ণ সময়গুলো অতিবাহিত করেছেন। আমরা সকলে বলি আমিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে আমল আমি করি নাই এবং করতে বলি নাই তা পরিত্যাজ্য। তাহলে আমরা যারা বলে থাকি, যে সমস্ত ওলামারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তাহলে তারা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে পালন করে না? তারা কেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সেই হাদিসটির অনুসরণ করে না, যে হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামিন থেকে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গার লোকেরা, ইয়ামিনের লোকেরা আজকে তারা ঈদ করতেছে। তখন সাথে সাথে তিনি লোকদেরকে বললেন যে তোমরা আজকে সিয়াম ভেঙে দাও। এবং সেই দিন ছিল প্রায় 2টা থেকে 2:30টার সময়, যার কারণে সেদিনকে তারা ঈদ করতে পারেনি, পরের দিন ঈদ করেছে। এবং সেই অনুযায়ী ঈদুল আজহার এই দিনের ঈদটা যথাসময় আমাদের করা উচিত, তাই আমরা আজকে ঈদ করেছি। তাহলে আমরা যারা বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাহলে কেন আমরা সেই আদর্শের অনুসরণ করছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূলের আদর্শের যে আমল আমি করি না এবং করতে পারি না তা পরিত্যাজ্য। তাহলে যারা এই আমল সঠিকভাবে করছেন না, তাদের আমল কি করে গ্রহণযোগ্য হচ্ছে? তাদের আমল কি করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? তাদের সালাত কি করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? যারা বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলেছেন, যে সমস্ত ওলামারা, এবং নিজেরা বিভ্রান্তির মধ্যে আছেন, তারা কি করে এটা বলতে পারে যে এটা কবুল হচ্ছে? এবং এই লোকেরা যারা তাদের কথা অনুযায়ী ইত্তেবা করছে, তাদের আনুগত্য করছে, এবং তারা স্থানীয়ভাবে চাঁদ দেখলে পারে ঈদের নামাজ করতে হবে, ঈদের ফেতরের নামাজ পড়তে হবে এবং ঈদের আজহার নামাজ পড়তে হবে, এটা কি করে গ্রহণযোগ্য হতে পারে? তাদেরকে এই সমস্ত বিভ্রান্ত পথ থেকে ফিরে আসা উচিত। তাই সকলের প্রতি আমার উদ্যত আহ্বান যে আপনারা এই সমস্ত ওলামাদের বিকৃতিমূলক কথাবার্তা থেকে আপনারা নিজেদেরকে মুক্ত করুন। আপনারা সহি আমল অনুসারে অনুসরণ করুন, সেই সহি কোরআনের আয়াত এবং হাদিস অনুসরণ করে আপনারা সঠিক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জন করা সঠিক পথ অবলম্বন করুন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তো একটা প্রশ্ন আছে, প্রশ্ন করবে। একটা প্রশ্ন আছে, এটা মানে সাধারণ জনগণের পক্ষ থেকে, শ্রোতার পক্ষ থেকে, যে প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আমরা একই দিনে ঈদ করব, বা এভাবে প্রশ্নটা করে যে আপনারা যে একই দিনে ঈদ করবেন, তাহলে ইফতারিটা কি একই সময়তে করবেন? মানে বোঝাতে যাচ্ছে যে সৌদি আরবে যখন ইফতারি করবে সেই সময়টাতে কি ইফতারি করবেন? বুঝতে পেরেছি কি? ইফতারের সময়টা হচ্ছে যেখানে যখন সূর্যটা অস্ত হবে এবং সূর্য অস্তের সময়ে তারা ইফতারি করবে। যেমন আমাদের বাংলাদেশে বলে যে ঢাকাতে যেই সময় সূর্য অস্ত হয়, আমাদের চাঁপাইনবাবগঞ্জে তার থেকে দেরিতে কিছুটা আমরা সূর্যাস্তের সময়টা পাই। হ্যাঁ, কাজেই সেই সময় মোতাবেক আপনারা সকলেই ইফতারি করবেন। এটা হচ্ছে
সঠিক পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। প্রশ্নটা এমন যে সূর্য দেখে যদি ইফতারি করি তাহলে চাঁদ দেখে ইফতারি চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে রোজা ভাঙবো এবং চাঁদ দেখে কুরবানি দিব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের অনুসরণ করব, যেটা তিনি অনুসরণ করেছেন, আমাদেরকে করতে বলেছেন যে পৃথিবীর কোথাও যদি চাঁদ ওঠে এবং একজন মুসলিম যদি সাক্ষ্য দেয়, তাহলে সেই আমলটা করা সকল মুসলিমদের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা আশা করি বুঝতে পেরেছি এবং এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। আরেকজনের কাছে আমরা জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে আপনার কাছে একটা। কিছুক্ষণ আগে একটা প্রশ্নের উত্তর দেওয়া হলো, এই উত্তরটা কি আমি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো প্রশ্ন করা হয়েছে কি যে একই সাথে যেহেতু ঈদ করার কথা আমরা করছি, একই সাথে ইফতার কেন হবে? ইফতার এবং নামাজের সময়টা সূর্যের সাথে সম্পর্কিত। ইফতার এবং নামাজের সময়টা সূর্যের সাথে সম্পর্কিত। ঈদের এবং রোজার সময়টা, রোজার ব্যাপারটা এটা হলো চন্দ্রের সাথে সম্পর্কিত, দিনের সাথে। এখন সৌদি আরবে কয়টার সময় সূর্য উঠছে, কয়টার সময় সূর্য ডুবছে, সে অনুযায়ী ওরা এখানে নামাজ আদায় করবে, ইফতার করবে। কিন্তু আমাদের বাংলাদেশে সূর্য কয়টার সময় উঠছে, কয়টার সময় ডুবছে, এ অনুযায়ী আমরা হিসাব করে নামাজ আদায় করবো। কিন্তু রোজার ব্যাপারটা এবং ঈদ উদযাপনের ব্যাপারটা হলো চন্দ্রের সাথে সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে কি করো? রোজা রাখো। চাঁদ দেখে ঈদুল আজহা উদযাপন করো। যেহেতু আল্লাহ রাসূলের স্পষ্ট বাণী, তোমরা চাঁদ দেখে, চাঁদের সাথে সম্পর্কিত। তোমরা বলেছে, তুমি বলেনি নাকি? না, তুমি বলা হয়নি, তোমরা বলেছে। তো আমার গোটা উম্মত, শুধু সৌদি আরবের উম্মত নয়, বাংলাদেশের উম্মত, এর বাইরে নয়, গোটা উম্মত মানে সারা দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মুসলমানকে এই নির্দেশ দেওয়া হয়েছে। যেমন এই নির্দেশ ওয়াকিমুস সালাত কি শুধু সৌদি আরবের মানুষের জন্য নামাজ কায়েম করো, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশের মধ্যে। সেহেতু ওই অনুযায়ী তোমরা একই দিন ঈদ করো, একই দিনে রোজা রাখো, এটা সমস্ত পৃথিবীর মানুষকে নির্দেশ। এবং ইমাম আবু হানিফার নির্দেশ ওইটা, তার মতামত এইটা যে দুনিয়ার পৃথিবীর যে কোনো স্থানে যদি চাঁদ উঠে যায়, তাহলে সমস্ত দুনিয়ার মানুষের মধ্যে যার কাছে এই আওয়াজটা পৌঁছে যাবে, খবরটা পৌঁছে যাবে, তার জন্য ঈদুল আজহা, ঈদুল ফিতর উদযাপন করা ওয়াজিব হয়ে যায়। এই এক সাহাবী থেকে তিনি এই হাদিসটা করেছেন, মতামত দিয়েছেন। সে অনুযায়ী হানাফিদেরও উচিত যে একই দিনে ঈদ, একই দিনে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উদযাপন করা, এটা উত্তম। ইমাম আবু হানিফার অনুসারী যারা স্বীকার করে তারা তো এটা পালন করতে হবে, কিন্তু এখন যারা পালন করে না তারা ইমাম আবু হানিফার অনুসারী নয় এবং হাদিসের বাইরে এরা চলে যায়। তো আমি যেটা উত্তর দিচ্ছিলাম যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাটা সম্পর্কিত হলো চাঁদের সাথে। তোমরা চাঁদ দেখে ঈদুল আজহা উদযাপন করো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে কি ঈদ উদযাপন করো। তো কথাটা আমি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কিছু প্রশ্ন আছে?